ইব্রাহিম। আজ আমি করতে চলেছি সকল ভয়ঙ্কর কালারগুলোকে, ডেট এক্সপেল কালারগুলোকে মিক্সড করে আজকে এরকম এরকম কালার বানাবো যে কালারটা তোমার হাতে লাগলেই তোমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তার জন্য তোমাকে বলছি ঘরে এইটা কোনোদিন ট্রাই করবা না, ওকে? আমি বেছে বেছে 4টা মাত্র কালার নিয়ে আসছি। যে কালারটা খুবই ডেট এক্সপেল, এটা আমি প্রায় 3 বছর আগে কিনেছিলাম। তারপরে আমি ডেড এক্সেল কালারগুলোকে একটি কাচের পাত্রে নিয়ে নিচ্ছিলাম, নিয়ে সবগুলোকে একেবারে দিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলোর খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থায় দেখেন এই হলুদ কালার থেকে আস্তে আস্তে ভিতর থেকে পানি বের হচ্ছে। প্রায় 3 বছর আগের কালার এটি। সব কালারগুলো আমি আস্তে আস্তে মিক্সড করতে থাকি। পরে আমি এখানে অ্যাড করব কার্বলিক অ্যাসিড, সাপ মারার কার্বলিক অ্যাসিড। তার জন্য আপনাদের বলছি কখনোই আপনারা ঘরে এই প্রক্রিয়াটা ট্রাই করবেন না। লাস্টে এই প্রক্রিয়া করতে যেয়ে আমার সাথে এত বড় একটি ব্লাস্ট হয়ে যাবে এটা আমি জানতামও না। এইখানে কালারগুলোকে আমি মিক্স করতে করতে এইখানে আমার এক ভাইকে বলে দিচ্ছি যেন কার্বলিক অ্যাসিডটা নিয়ে আসে। তাই ও কার্বলিক অ্যাসিড আনতে দোকানে চলে গেছে। তাই এখন দোকানে যাওয়ার পর্যন্ত আমরা এখানে কালারগুলোকে মিক্সড করতে থাকবো। কিন্তু কালারগুলোর দেখুন কোয়ালিটি কত বিচ্ছিরি হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই কালারগুলোকে সব ঢেলে দেখুন লাস্টে গ্রিন কালারটা এত বিষাক্ত লাগছিল যে আমার হাতে একটু লাগার পরে চুল কাটতেছিল। তাই আপনারা কখনো ঘরে এই কাজগুলো করবেন না, তাহলে বিস্ফোরণ হতে পারে। পরে আমি এখানে কার্বলিক অ্যাসিডটা এখানে ঢালার সাথে সাথে তারপর এখানে মুখ আটকিয়ে ওইখানে ঝাঁকাচ্ছিলাম। এটা করার সময় আপনারা চোখে চশমা পরবেন, না করাই উত্তম। আমি চশমা পরে নিয়েছিলাম। তারপর এটাকে ঝাঁকাতে ঝাঁকাতে বিস্ফোরণের মতন একটি কী যে ঘটে গেল এটা আমি বুঝতেও পারলাম না। আস্তে আস্তে করতে করতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন এখানে কত বিষাক্ত হয়ে গেছে। বিষাক্ত এক পর্যায়ে কী যে বিস্ফোরণ একটা আওয়াজ হলো এটা আমি বুঝতেই পারিনি। দেখতে পারলাম এখানে বিশাল একটা ব্লাস্ট হয়ে গেছিলো। তার জন্য এইটা তোমরা ঘরে কখনোই করবা না।